কেমন আছেন? মানে বাড়ির বড় গিন্নি আমি, ছোট গিন্নি হইও। আমি রান্না বাড়া করি, ও থাল বাসন ধোয়, ঠিক আছে? দুইজনে মিলামিশা কাজ করি। ওরা যদি কয় এটা কর, ও করবো, তাছাড়া ও করবো না, ঠিক আছে? ও বসে মোবাইলে টিপবো, আমি যেটা অর্ডার করবো সেটা করবো। আর আমি ওরকম কাজে ওরা কই না, তুই মোবাইলে টিপে গে, আমার কাম আমি করি গে। কালাম ইউ ফ্রম কুল্লু Kenya. কুল্লু কালাম। ওরে ওরে আজকে কইছি কি তবে ও দেশের খাবার আমারে রান্না করে খাওয়াবি, তাই কই কি রান্না করবি। তো আমি কথাটা কইবার পারলাম না, হেডে হলো আমার ম্যাডাম আসছিল এই জন্য। তো ওরে কইছি কি কয় রুটি বানামু, দুধ দে, চিনি দে, আর আটা দে, হালুয়া আনবো। আমি কই ওটা আমিও পারি, তোর হালুয়া খাওয়া লাগবো না, তুই আমার হাতে রান্না খা। আজকে দেখি কি করুম, ডিম মনে করুম আর বড়া বানামু, তারপরে দুজনে ভাত খামু। দেখা যাক বুড়ি ঘুমাইলে। সৌদিকে জন্য ডাল রান্না করতেছি, রান্না করার কিছুই নাই, ঠিক আছে? মসুরি ডাল পেঁয়াজ দিয়ে রান্না করতেছি। আমার বান্ধবীর নামে একটু বদনাম করি, সেটা হলো এর আগে ও এ বাসায় 2 মাস ছিল, আমি যখন ছুটিতে ছিলাম। তারপর ও ঈদের সামনে আসে, 2টা ঈদের সামনে আসে, মাঝখানে আসে, এই যে এসে রয়েছে। আগে যতবারই আইছে, ঠিক আছে, ওরে কামে কওয়া লাগে না, ও সারাদিনই কাম করতো। কইতাম বয় তোর বসে কাম করা লাগবো না, তারপর ও করতো। আর এখন কি হয়েছে, ওরে যদি কই তুই এই কামটা কর তাহলে করবো, তাছাড়া ওইভাবে বসেই থাকবো, মোবাইলে টিপবো। আমি আবার কই না, দরকার কি, তুই যদি না করস আমার করার দরকার নেই। সৌদিয়ানকে খাওয়ানো শেষ, সব কিছু এখন থাইলাম, বুড়ির বিছনা করে দিলাম। এখন ও থালা বাসন ধুইতেছে, আর আমি এখানে ভাত বসাই দিছি, 5টা ডিম বসাই দিছি। ও সাথে বড়াও বানাইতে চাইছিলাম, ঠিক আছে? এখন দিয়ে অনেক রাত হয়ে গেছে, আর বুকের মধ্যে জ্বালা করতেছে, তেলা ভাজা পোড়া কিছু খামো না। এখন পেঁয়াজ দিয়ে ডিম বুনা করে ভাত খামো ও আর আমি। 5টা ডিম বুনা করতেছি, ঠিক আছে? ডিমগুলো বাহারে সুন্দর আজকে চোষা উঠছে, মানে ফ্রিজে ছিল না, বাইরে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে ফ্রিজে থাকলে এই ডিম থাকবো না। এখানে তেলও দিয়ে দিছি, গরম হইতেছে। এখন এখন ডিম রান্না করুন কি দিয়ে জানেন? আলু দিয়ে, মরিচ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, আরেকটা স্পেশাল জিনিস দিমু, সেটা দেখাইতেছি দেওয়ার সময়। আজকে স্পেশাল ভাবে ডিম রান্না করুম। ভাত এদিকে হইতেছে। আমি বলছিলাম না আমার ডিম রান্নার মধ্যে স্পেশাল একটা জিনিস দিমু, সেটা হলো এই যে এটি হচ্ছে মটর, একদম সেদ্ধ করা, এই যে এগুলা দিয়ে আজকে ডিম রান্না করুম। তো এখানে আমার পেস্টটা হয়ে গেছে, আর ডিমগুলো আমি যখন ভাজি কিচ্ছু দিই না, লবণ হলুদ কিচ্ছু দিই না, কারণ ওগুলো দিলে পুড়ে যায় তেলটা। এমনি ভাজি আমি ডিমটা। দিলাম আলু, এইভাবে ময় মশলা দিয়ে কষাই রান্না করব। এই যে আদা জিরে দিয়ে, ডাবরি দিয়ে, আলু দিয়ে কষাই নিছি খুব সুন্দর করে। টমেটোটা এখন দিব না, কারণ হচ্ছে এখন যদি দেই তাহলে গইলে দেবো, তরকারি টক লাগবো, তরকারি কোনো স্বাদই থাকবো না। আর ডিম আমি মূলত এইভাবে রান্না করি না, পেঁয়াজ দিয়ে শুধু ভুনে করি। ডিমটা সাথে সাথে দিয়ে দেই, আমার কাছে সাথে সাথে দিলে তরকারিটা মজা হয় বেশি। তো এখন ও আইছে, ওরে তো আর হুদে হুদে ভাত দেওয়া যায় না, তাই না? আর ওর অনেক তরকারি লাগে ভাত খাইতে, এই জন্য ভাবলাম যে ঝোল বানাই একটু। এখন ঢাকনা দিয়ে দেব। এই যে তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন দিয়ে দিলাম টমেটো আর জিরের গুঁড়ো। আমি তরকারিতে ওই রকম মশলা খাই না। ধইনা পাতা হইলে মজা হইতো, কিন্তু ধইনা পাতা নাই, কপিলের বাবা বাসায় নাই, ধইনা পাতা আনার কেউ খবর নাই, কেরা এনে দেবো? ওই লোক ছাড়া তার আমার কেউ বাজার করে দেয় না, ঠিক আছে? আর একটু জাল দেবো, হয়ে গেছে। মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। আমরা 2 বান্ধবী এখন ভাত খাবো, ঠিক আছে? এটা আমার, এটা ওর। ও রুটি খাইছে, ঠিক আছে? তারপরে কইতেছি দেই, কয় অল্প করে দে, রাঁধছি আজকে জোল করে, যা আছে কপাল হইবে। জোল কি বেশি হয়ে গেছে নাকি? জোল মনে হয় বেশি হয়ে গেছে। হোটেলের টলটলা পানির মতো ডিম আছে। মিন সিস্টার ana 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 kalam ওর বোনের হাতে কথা কইতেছি, ও গো বাসায়।
কথায় আছে না, পয়সা খাইলে রাজার গোলাপ ফুরে যায়, তার ঘটনা হয়েছে এরকম। আমার ব্যাংকে যা মজুদ আসলো আস্তে আস্তে ফুরে যেতেছে। আমার কপিলের বাবা প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে যায় কপিলের বাসায় গেছে। শুক্রবারে প্রতি শুক্রবারে আমার এই ডোরা বাজার করে আইন দেয়, কম বেশি সবই থাকে। ডিম ছিল, ডিম রান্না করছি, এখন ওই যে ওরে নিয়ে ভাত খাইতেছি। ঠিক আছে, ভাত খায় ঘুমামো, সবাই ভালো থাকবে।